প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, আজ আমরা কথা বলবো জান্নাত বেগমের সঙ্গে, শুনবো তার জীবনের গল্প এবং আপনাদেরকে শোনাবো। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপু, আপনি কেমন আছেন? ভাইয়া আল্লাহর রহমত, আল্লাহ করোনার থেকে ভালো রাখছে, কিন্তু রাইখাও ভালো নাই। স্বামীদের কামাই রোজগার নাই, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি জীবনে। এই 2-3 মাস ধরে অনেক কষ্টে। তারপরে রুম ভাড়া বাইরে গেছে 2 মাসে, রুম ভাড়া দিতে পারতেছি না। অনেক বাজে কথা সবাই বলে, পোলাইনেরও কিছু খাওয়াইতে পারতেছি না, নিজেরাও খাইতে পারতেছি না। একবেলা খাই, 2 বেলা খাই না, কোনো রকম ডাল ভাত খায়া এই কোনো রকম দিন কাটে করোনা ভাইরাসের ভিতরে। আল্লাহ তাআলা এই রোগ দিছে, এখন এই অবস্থায় আছি। তারপর আমার ছেলেটা মাদ্রাসায় পড়াই, ওকে আল্লাহ হুকুম মতন হাফেজ বানানোর আশা আছে ভাইয়া। ওকে সবাই যদি সাহায্য করে, হেল্প করে আমাদেরকে, ওর দিকে ছায়া, ওর মুখের দিকে ছায়া, আমার দিকে ছায়া, যদি ওকে কিছু হেল্প করে, তাহলে আমি ওকে মানুষ করব এবং হাফেজ করব। আর আমার ভাইয়ারা আমাদেরকে অনেকে টাকা পয়সা দিয়েছে, আমি আগে একটা ভিডিও করছি। আচ্ছা, তো আমরা সেদিকে পরে যাব। তো আপনি যে বললেন এখন এই করোনা ভাইরাসের জন্য আপনার ফ্যামিলিতে নেমে এসেছে দুর্ভোগ, তো এখন আপনার বাচ্চার বাবা এই কাজেও যেতে পারে না, কাজ নেই। তো এখন তো আমরা মোটামুটি যতটুকু জানি, এখন তো আমাদের দেশে লকডাউন নেই, লকডাউন ছেড়ে দিয়েছে, তো এখন উন্মুক্ত। তো এখন কি সে কাজ করতে পারে বা কাজে যেতে পারে? ভাইয়া যাই, বুঝছেন, কাজে যাওয়ার পর একদিন ওই কাজে গেছে, ডালার কাজে গেছে, যাওয়ার পরে ওদিকে মানে কইরা মাজায় ব্যথা পাইছে। মাজায় ব্যথা পাইয়া এখন ওই মাজা নিয়ে কাজ কাম করতে পারে না। ডাক্তারের কাছে গেছি, ডাক্তার ওষুধ দিছে, তো ডাক্তারে বলছে যে কি একশো করতে পারতেছি না টাকার জন্য, বুঝছেন এই অবস্থা। এখন কাজে ধরেন একদিন যাইলে 2-3 দিন যাইতে পারে না, কারণ মাজায় সমস্যা, এই জন্য। আচ্ছা, সে মূলত কি কাজ করতো? সে রঙের কাজ করে, ডালাই কাজ করে, যে সময় যেটা পারে সেটাই করে, মানে শ্রমিক? যে কোনো সময় আবার রিস্কও চালা। আচ্ছা আচ্ছা। ভাইয়া এটাই করে। তো এখন সে মাজায় ব্যথা পাইছে, সেজন্য সে কাজে যেতে পারে না। তো তাকে ট্রিটমেন্ট করিয়েছিলেন বা ডাক্তার দেখিয়েছিলেন? ভাইয়া ডাক্তারে ফুটপাতে ডাক্তার দেখাইছি, বড় ডাক্তার দেখানোর মতো সমাপ্ত নাই, দেখাইতে পারি নাই। ডাক্তাররা ওষুধ দিছে, খাইছে, কিছু বুঝে না, বলছে এই ভালো ডাক্তার দেখাইতো, হাসপাতাল নিত। এখন আমি যাইতে পারতেছি না, 100 করতে কইছে, করতে পারতেছি না। কত টাকা লাগবে, কেন আপনি পারেননি সেটা? ভাইয়া ডাক্তারের খরচা, তারপরে দি 100-র খরচা, ওষুধের খরচা, নিম্নে কম হইলেও তো 8,000-10,000 টাকা লাগবে। সেই টাকাটা আপনার কাছে নেই? জি না ভাইয়া, আমার কাছে এই মুহূর্তে 5টা টাকাও নাই, কারণ আমি পোলাপাইন নিয়ে অনেক কষ্টে আছি এই করোনা ভাইরাসের ভিতরে। পোলাপাইনের নিয়ে নিজেরাই চলতে পারতেছি না, কিভাবে আমি স্বামীর চিকিৎসা করবো? ঘর ভাড়া দিতেছি না, 4 মিনিট কথা ভাই, তাহলে কি আমি স্বামীকে নিয়ে বইয়া থাকতাম? স্বামীর যদি কামাই থাকতো তাহলে টিকে পারতাম। এখন তো স্বামীর কামাই নাই ভাই, কী করবো? এখন যদি আমাকে কেউ হেল্প করে, উপকার করে, সাহায্য করে, তাহলে আমি অবশ্যই পারবো আমার স্বামীকে সুস্থ করি যদি। তারপর আমার স্বামী কামাই রোজগার করলে ভালো চলবে, আমাদের সংসার মোটামুটি অনেক ভালো চলবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই যে সামনে একটি ছেলে দাঁড়িয়ে আছে, ছেলেটি কি আপনার সন্তান? জি ভাইয়া। তার নাম কি? মোহাম্মদ জিহান। জিহান। তার মাথায় দেখতেছি টুপি এবং গায়ে পাঞ্জাবি। তাকে কি আপনি মাদ্রাসা লাইনে লেখাপড়া করাচ্ছেন? জি জি, মাদ্রাসায় দিছি। সে এখন কি পড়ে? মাদ্রাসায় নুরানি মাদ্রাসায় কোরআন শরীফ পড়ে। তো আপনার স্বপ্ন কি, তাকে আপনি কি বানাতে চান? আমার স্বপ্ন ভাইয়া, আমি এখন তো আগে তো পড়ার আশা স্বপ্ন আছিল, আমি অনেক বড় করবো আমার ছেলেকে, মানুষের মতো মানুষ করব, হাফেজি পড়ায়া মাওলানার দিকে দিব। এখন তো পড়াইতে পারতেছি না, আর মাদ্রাসাও বন্ধ। মাদ্রাসায় 2 মাসের ভাই বেতন বাজ্যা গেছে। আগে যে ওই সময় খোলা ছিল, ওই সময় 2 মাসের বেতন বাজ্যা গেছে, এখন তো বর্তমানে বন্ধ। তারপরে শুনছি 12 তারিখে খুলবো, কিন্তু কাল 12 তারিখে যখন খুলবো, 12 তারিখে মাদ্রাসায় দিব, কিন্তু কাল বেতন কীভাবে দিব ওইটা ভাইয়া বলতে পারছি না। আচ্ছা, ওইটা নাই আমাদের কাছে। তো আজকে যে আমাদের কাছে প্রতিবেদন করতে এসেছেন, কি জন্য? আপনার কি কোনো সাহায্য এবং সহযোগিতার প্রয়োজন আছে? জি ভাইয়া, ওই জন্য তো আমি এখানে আজকে আয়া দাঁড়াইছি, না হলে কি আমি আসতাম? আমার ছেলেকে নিয়ে, একটা ছেলে একটা মেয়ে, আমার ছেলে মেয়ে নিয়ে আমি অনেক কষ্টে আছি।
তো আপনার স্বামী নিয়ে। কষ্টের সেই কথাগুলো আমাদেরকে বলেন না, আমাদের দর্শকের উদ্দেশ্যে বলেন না। আমার কষ্ট ভাইয়া, আমি কোনো সময় ডাল ভাত খাই, একদিনের ভিতরে একবেলা খাই, 3 বেলা বা 1 বেলা খাই, কোনোদিন আবার 2 বেলা খাই। পোলাপাইনে কান্নাকাটি করে, কি করুম এখন করোনা ভাইরাসের কারণে কোনো কিছু করতে পারতেছি না। তারপরে নিজেও অনেক কষ্ট করে চলি, রোজার ঈদটা যায় গেছে গেছে, কোরবানি দে, আর কি বলবো ভাইয়া, কোরবান তো আল্লাহর তৌফিক দেয় নাই, জীবনে দিই নাই। এখন মনে হয় যে 1 কেজি তো ভালো কথা, হাফ কেজিও বুঝ কিনা খাওয়ার তৌফিক আল্লাহ দিব না। যদি আমার বাইরে আমাদেরকে দেয় সাহায্য করে তাহলে পারা যাইব আল্লাহর মতো। আচ্ছা আচ্ছা, তো আপনি কোনো সাহায্য এবং সহযোগিতা চান এই প্রতিবেদনের মাধ্যমে? যারা দেশে এবং দেশের বাইরে থেকে এই প্রতিবেদনগুলো দেখে তাদের কাছে কি কোনো আপনার আর্জি আছে সাহায্য এবং সহযোগিতার? হ্যাঁ ভাইয়া, ওদের জন্য আমার আর্জি আছে। ওরা আমার ছোট বোন, বড় বোন, কেউ ভাইজি, বাতিজি, কিংবা মেয়ের মতো, কেউ আবার আছে অনেকে অনেক বয়স্ক, এরা আমার দাদার বয়সী, নানার বয়সী। ওরা যদি আমাকে হেল্প করে, উপকার করে, অনেক ভালো হবে। আমি ওদের জন্য অনেক দোয়া করব, আমার ছেলেটাও অনেক দোয়া করব। তো আপনার সাথে যোগাযোগ করার কি ব্যবস্থা আছে? আমাদের কোনো দর্শক যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে? ভাইয়া আমার কাছে আমার বিকাশ নাম্বার আছে, ফোন নাম্বার আছে। নাম্বারটা মুখস্থ আছে? জি ভাইয়া, তাহলে বলেন নাম্বারটা। 0174 0174 74 74 232 232 93। 93। প্রিয় দর্শক, আপনাদের সুবিধার্থে আমরা নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি। নাম্বারটা আরেকবার বলেন জান্নাত আপা। 0174 0174 74 74 232 232 93। 93। জি প্রিয় দর্শক, আপনারা শুনলেন জান্নাতের জীবনের গল্প। দেখতেই পাচ্ছেন ছোট্ট একটি শিশু দাঁড়িয়ে আছে তার মায়ের সঙ্গে। তারা যে কতটা অসহায় এটাই তার বাস্তব প্রমাণ। ছেলেটি মাদ্রাসায় লেখাপড়া করে এবং তার বাবা মায়ের স্বপ্ন এই ছেলেটিকে ভবিষ্যতে কোরআনের হাফেজ বানাবে এবং মাওলানা বানাবে। তো জানি না তার স্বপ্ন বাস্তবায়ন হবে কি না, বা হতেও পারে যদি আপনাদের সাহায্য এবং সহযোগিতায়, হতেও পারে। আপনারা যদি কেউ এই ছোট্ট শিশুটির দায়িত্ব নেন, যদি আপনারা দায়িত্ব নিয়ে তাকে কোরআনের হাফেজ বানানোর সিদ্ধান্ত নেন, তাহলে হয়তো এই শিশুটি ভবিষ্যতে কোরআনের হাফেজ হতেও পারে। তো অযথায় ফোন দিয়ে কেউ জান্নাত বেগমকে ডিস্টার্ব করিবেন না, কারণ ওনার স্বামী আছে, ওনার 2টা বাচ্চা, উনি একজনের স্ত্রী, একজনের ঘর সংসার করতেছে। তো অযথায় ফোন দিয়ে কেউ বিয়ে শাদির কথা অথবা ফালতু আলাপ করবেন না, কারণ তারা অসহায় বিদায় আজকে এই প্রতিবেদনটা করতে এসেছে। তো জান্নাত আপা, আপনি যে এর আগে বলেছিলেন আপনি যে এর আগে একবার প্রতিবেদনে এসেছিলেন, তো সেই প্রতিবেদনের মাধ্যমে আপনি কি কোনো সাহায্য এবং সহযোগিতা পেয়েছেন? হ্যাঁ ভাইয়া, আমি মোটামুটি পেয়েছি, পেয়ে আমি বাচ্চাদেরকে নিয়ে একটু মোটামুটি চলতে পারছি। কিন্তু বলে এখন আর কেউ ফোনও দেয় না, আর কিছু সাহায্য করতেছে না। আচ্ছা আচ্ছা, তো যারা আপনাকে সাহায্য এবং সহযোগিতা করেছে তাদের জন্য আপনি কি করবেন? আমি ভাইয়া দুহাত তুলি তাদের কাছে দোয়া করি, আল্লাহ যেন এই মহামারীর থেকে তাদেরকে অনেক হেফাজত করে, অনেক ভালো রাখে, তাদের শরীর সুস্থ থাকে, ভালো থাকে, তারা যেন কামাই রোজগার ভালো করতে পারে, যে ওদের আমাদেরকে সাহায্য করতে পারে, আরও গরিব অসহায় মা বোনদেরকেও আরও সাহায্য করতে পারে। তাদের কাছে আমার এইটাই চাওয়া, আর আল্লাহর কাছে এটাই চাওয়া যেন আল্লাহ তুমি ওদেরকে অনেক ভালো রাখো, অনেক সুস্থ রাখো, ওদের কামাই রুজির বরকত দিও, ওদেরকে অনেক তোমার মারফতে তুমি ওদেরকে হেফাজত করো মাওলা। তুমি ছাড়া ওদের আর কেউ নাই, আমগো কেউ নাই মাওলা। আমগো পাশে যে ভাইয়ারা দাঁড়াইছে মাওলা, তুমি তাদেরকে অনেক রহমত করো, অনেক হেদায়েত করো। এই বিপদের দিনে তারা আমাদের পাশে দাঁড়াইছে, আমাদের ভাই চাচা অনেক আপন জন হয়ে ওরা আমার পাশে দাঁড়াইছে, আমাদের খোঁজ খবর নিছে। ওদের জন্য তো ভাইয়া দোয়া করবো, নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে। আর কার জন্য দোয়া করবো বলেন? কারণ ওরাই তো আমাদের আপন জন একমাত্র এই মহামারীর ভিতরে, আর তো আপন বলতে কেউ নাই। আচ্ছা, তো জান্নাত আপা, নতুন করে যদি আপনাকে কেউ সাহায্য এবং সহযোগিতা করতে চায় তাহলে আপনি তাদের জন্য কি করবেন? তাদের জন্য ভাইয়া আমি দোয়া করব, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, যে আশা করে ওই আশা যেন আল্লাহ তাদের পূরণ করে, অনেক ভালো থাকে, আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে। আমি অনেক নামাজ পড়ি, অনেকের জন্য আমি দোয়া করি, সবার জন্য আমি দোয়া করি। যতজন আছে, যতজন আমার পাশে দাঁড়াইছে, যতজন দাঁড়াইতে চাই, চেষ্টা করে দিব,
আমার ছেলের দায়িত্ব নিব, তাদের জন্য আমার ছেলেও আমিও দোয়া করব। আর আমার ছেলেটারে হাফেজ আলেম বানানো আমার অনেক শখ ভাইয়া, অনেক স্বপ্ন। কেউ যদি আমার ছেলের দায়িত্ব নিয়া যদি যেন বলে আবার আমি আপনার ছেলের দায়িত্ব নিয়া আপনার ছেলের পড়ালেখার খরচা দিব, আমি হ্যাঁ রাজি ভাইয়া। কারণ আমার ছেলেটারে যদি মানুষ উনি করে, উনি অনেক সব পাইবে। আমি মা বাবা দেখে আমি একা সব পাবো না আল্লাহর কাছে। আমার ছেলে যেন অনেক টাকা দিয়া পড়ালেখা করবো, যাইবো মাদ্রাসায়, একটু পাঞ্জাবি পরবো, একটা জিনিস পরবো, ওটাতে অনেক আল্লাহ খুশি হইব। আমার ছেলেও খুশি, আল্লাহও খুশি হব। আমি দোয়া করি আল্লাহ যেন করে ভালো করে, ওদেরকে মনের আশা আল্লাহ যেন পূরণ করে। তো ঠিক আছে জান্নাত আপা, শুনলাম আপনার জীবনের গল্প। নেক্সটে আপনাকে নিয়ে আমরা ফলো আপ করিব, আপনি কী ধরনের সাহায্য সহযোগিতা পেয়েছেন সে বিষয় নিয়ে। তো আজ এ পর্যন্তই প্রিয় দর্শক, দেখা হবে আগামীতে ভিন্ন ধরনের কোনো প্রতিবেদন নিয়ে বা ভিন্ন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।